পেটের ব্যথা হলে আপনি কোন দোয়া পাঠ করে আপনি পানিতে ফুঁক দিবেন আর ওই পানিটা খাইলে আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে। আমি আপনাদেরকে সহজ একটি দোয়া আজকে শিখাই দিচ্ছি, একটা সূরা শিখাই দিচ্ছি, যে সূরাটা আপনারা সবাই জানেন কিন্তু জানেন না যে এই সূরা পাঠ করে পানি পড়তে হয়। শুধু আমি আপনাদেরকে বিষয়টা শিখাই দেই। দেখেন, ইসলামটা একটা স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক পবিত্র কোরআনটা আমাদের জন্য শেফা হিসাবে পাঠিয়েছে। আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক এই কিতাবটা, এই কোরআনটাকে পাঠিয়েছি তোমাদের সমস্ত রোগের শিফা হিসাবে, সমস্ত রোগের শিফা হিসাবে এই কোরআনটাকে পাঠিয়েছি। আপনার কি সমস্যা বলেন, আপনি কুরআনুল কারীমের কাছে কুরআন আপনাকে শিফা দিয়ে দিবে। আল্লাহ পাক শিফা সম্বন্ধে একাধিক আয়াত নাজিল করেছেন। ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন, আল্লাহ পাক বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহ পাক বলেন ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানহু ফিহি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনুল কারীমের কাছে আসো, কোন সমস্যা তোমার, এই সমস্যার কথা কুরআন দিয়ে তুমি তোমার জীবনে সমাধান করার চেষ্টা করো। এই কুরআন তোমার জীবনে সব সমস্যার সমাধান দিয়ে দিবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা শুধু সিস্টেম বুঝি না, সিস্টেম জানি না, এজন্যই আমরা এই সমস্যার মধ্যেই পড়ে আছি, আমাদের সমস্যাগুলো সমাধান হয় না। পেটের ব্যথা হলে আপনি নিজেই পানি পড়ে পানিতে ফু দিয়ে আপনি পানিটাকে পড়তে পারবেন এবং ওই পানিটা আপনি নিজেই খাইতে পারবেন। আমি আপনাদেরকে সহজ নিয়ম শিখাই দিই। আমরা অনেকেই পেটের ব্যথা হলে বা পেটে গন্ডগোল হলে বা পানি পড়ার দরকার হলে আমরা হুজুরের কাছে গিয়ে আধা ঘন্টা দাঁড়ায় থাকি, বা হুজুর নাই অমুক দেশে গেছে তার জন্য অপেক্ষা করতে থাকি। রাত্রিবেলায় পেট ব্যথা শুরু হয়েছে, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকি, ওদিকে সে পেট ব্যথা করতে করতে তার অবস্থা কাহিল হয়ে যায়। এজন্য আপনি যদি বিষয়টা জানা থাকে তাহলে এই সমস্যাটা আর হবে না। আমি আপনাদেরকে বলি, প্রথম নম্বরে আপনি যে সূরাটা পাঠ করবেন এই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। আপনি সবাই জানেন এই সূরাতুল ফাতিহা, কিন্তু নিয়ম আছে, এই নিয়ম মাফিক আপনাকে পাঠ করতে হবে। আমরা অনেকেই এখন খুব খুশি হয়ে গেছি যে সূরাতুল ফাতিহা তো আমরা সবাই জানি, আসলেই খুব খুশি হওয়ারই কথা, কারণ এটা দিয়েই মূলত হুজুররা পানি পড়ে, কবিরাজরা মূলত এটা পাঠ করেই পানি ফু দিয়ে থাকে। এই জন্য আপনারা এই বিষয়টা পড়বেন, কিন্তু নিয়মটা হলো প্রথমত আপনি অবশ্যই আপনার শরীর এবং আপনার কাপড়টাকে পাক রাখতে হবে। নাপাক গায়ে নাপাক শরীরে যদি আপনি পানিতে ফুঁক দেন ওই ফুঁকে কোনো কাজ হবে না। ওই পানি পড়ায় আপনি খাইলে পরে কখনোই আপনার পেটের ব্যথা ভালো হবে না। অবশ্যই আপনার পোশাক পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে। এবং তিন নম্বর নিয়ম হলো আপনি অবশ্যই সূরাতুল ফাতিহা পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিঃশ্বাস না ফেলাইয়া, দম না ফেলাইয়া, ওয়াকফ না করে আপনি এক নিঃশ্বাসে আপনি সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পর্যন্ত আপনি পড়ে যাবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আপনি দম ফেলালেন, তারপরে আর রহমানির রহিম, এরপরে আপনি এক এক আয়াত করে আপনি পড়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম আয়াতটা বিসমিল্লাহ পড়ার পরে নিঃশ্বাস না ফেলায়, অক্ষ না করে আপনি একবারে মিলিয়ে আপনি পড়বেন। এটা হলো 3 নম্বর নিয়ম। এরপরে আরেকটা বিষয় হলো, সেটা হলো আমরা দেখি যে আমাদের সমাজে অনেকেই পানি পড়া দেয়, কিন্তু একজনের পানি পড়ায় কাজ হয়, আরেকজনের পানি পড়ায় কাজ হয় না। ওই অমুক পানি পড়া দেয়, খুব কাজ হয়, তার কাছে সবাই ভিড় জমায়, একটু পানি পড়া দেন, একটু পানি পড়া দেন, কিন্তু অমুকের কাছে গেলে পরে কেউ যায় না, তার পানি পড়ায় কাজ হয় না। এই যে একজনের হয় আরেকজনের হয় না, অথচ দুইজন একই সূরা পাঠ করে, এর কারণটা কি? এর কারণ হলো সবচাইতে কঠিন কথা, সবচাইতে শর্তপূর্ণ কথা, আর সেটা হলো জবানটাকে পাক রাখতে হবে। আপনাদের জবান যদি পাক থাকে তাহলে এই পাক জবান দিয়ে আপনি যা করবেন, যা বলবেন, আল্লাহর কাছে আপনার পাক সব কিছু ক্ষমা করে দিবে এবং কবুল করে নেবে। এখন জবান পাক নাপাক হয় কিভাবে, পাক রাখবেন কিভাবে? নাপাক হওয়ার মধ্যে প্রথম নম্বর যে শর্ত সেটা হলো ওই জবান দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন তখন ওই জবানটা নাপাক হয়ে যায়। তখন ওই জবান দিয়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে করতে যদি তওবা করার আগে যদি আপনি দোয়া করতে করতে একদম অস্থির হয়ে যান, তবু আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাজ্জাব মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে? বিষ্ণু বললেন, ক্বালা লা, কখনো নয়, কোনো মিথ্যাবাদী কখনো মুমিন হয় না। আর মুমিন যদি না হয় তাহলে তার জবান তো, যেহেতু মুশরিক যারা নাপাক, তারা অবশ্যই নাপাক, এটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর এই যে জবানটা নাপাক হয়ে যায়, এটা তিরমিজি শরীফে একটি বর্ণনায় পাওয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে ওর জবান দিয়ে এত দুর্গন্ধ বের হতে থাকে তার কাছের ফেরেশতারা 2 মাইল পর্যন্ত দূরে সরে যায়। এই জন্য
আমরা অবশ্যই জবান দিয়ে কখনোই মিথ্যা কথা বের করবো না। মিথ্যা কথা যেন আমার জবান দিয়ে কখনোই বের না হয়, এটা আমাদেরকে সবসময় সতর্ক রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। এরপরে গীবত করা, চুগলখুরি করা, এ সমস্ত কিছু করলেও আমার জবান নাপাক হয়ে যাবে। কারো অগোচরে কার সমালোচনা করা, এটা মারাত্মক গুনাহ। এগুলো করলে পরে জবান নাপাক হয়, এই জবানে কোনো বরকত থাকে না। এই জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। এই জবান দিয়ে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি ডজন ডজন খান, আপনি লিটার লিটার খান, কোনো কাজ হবে না। এজন্য প্রথম শর্ত হলো জবানটাকে পাক রাখবেন, নিজের দেহটাকে পাক রাখবেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতগুলো কবুল করে নেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জবানগুলো পাক রাখার তৌফিক দান করে।